ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل سنة والجماعة والناس أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে আমার কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد দুরূদ শরীফ পড়তে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ঘুমে ধরছে? ঘুমে ধরে নি? জিন্দা আছেন সবাই? দেখি কে কে জিন্দা নাই তারা হাত তোলেন। বুঝে নাই। আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এটা কিসের বাগান? আসতে বলবেন না। কিসের বাগান? সুনান তিরমিজি 3510 নম্বর হাদিস, ইদা মাররতুম বিরিয়াদিল জান্নাহ। তাহলে জান্নাতের বাগান এটা গুছালো থাকবে না অগুছালো থাকবে? একটু উঠে যেতে হবে পিছন থেকে, প্রত্যেকে সামনে আসতে হবে, প্রত্যেকে উঠেন প্লিজ। বাবা এটা আদবের জায়গা, দরবারে এসেছেন, এখানে আদব না হলে তো আপনি জ্ঞান নিতে পারবেন না। উঠেন, এই সামনের জায়গা পূর্ণ করেন প্লিজ। বাবা ওঠেন। যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন প্লিজ চলে আসবেন। আজকেও যদি রাস্তাঘাটে থাকেন বাবা, আগামী 365 দিন তো জান্নাতের বাগান সাজানো হবে না। পিছন থেকে বাবা ওঠেন, বাবা একটু আসেন, একটা পরিবেশ করে দেন, না হয় কথা বলতে পারবো না তো বাবা। আসেন 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 আসেন, একটু আসেন, চাপে আসেন, সামনে আসেন। ওই যে ঘুমাচ্ছে এদেরকে উঠিয়ে দেন, ওই যে ঘুমাচ্ছে সব উঠান। জান্নাতের বাগান এটা ঘুমানোর জায়গা না বাবা, উঠান। হ্যাঁ আসেন আসেন আসেন। এই বাবা, এই বাচ্চাগুলানটা সামনে দেন। আসেন আসেন, আসো বাবা, সামনে আসো বাবা। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা পূর্ণ করেন, এই জায়গাটা বেশি পাকা হয়ে গেছে। যুবক ভাই ওঠো বাবা, আসেন আসেন, একটু সামনে আসেন। পরিবেশ না হলে ভাই কথা অনেক শুনতে পারবেন, সিনার মধ্যে জ্ঞান যাবে না।
জ্ঞান যাওয়ার জন্য মূল হচ্ছে আদব। হ্যাঁ, এই যে এখন দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, লোকজন কম হোক কোনো সমস্যা নেই, কিন্তু পরিবেশ সুন্দর না হলে তো ভাই ফায়দা নিতে পারবেন। হ্যাঁ, আর যারা সামনে দাঁড়িয়ে আছেন বসে যাবেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। যারা চা খেতে গিয়েছেন বা হাজতে গিয়েছেন চলে আসবেন। একটু আওয়াজ দিয়ে সবাই একবার বলেন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 2041। আমার নবীজি আমাদেরকে জানালেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। উম্মত, আমি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার যে কোনো উম্মত যে কোনো সময় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বে, সামি'তু ওয়াজিবতু ওয়ারিফতু, আমি শুনবো, আমি চিনবো, আমি নিজ জবানে মদিনা শরীফ থেকে উম্মতের দুরুদের সালামের জবাব দিব। 11.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের 21716 নম্বর হাদিসে উল্লেখ করলেন, ইন্না লিল্লাহি ওয়া মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি আন উম্মতিস সালাম। এই যে আজকে আপনি আমি, জায়গার নাম কি, মদনের পাড়া, এখন গড়িতে সময় রাত্র 12টা 31। এখন যে দুরূদ শরীফ পড়ছি, একদল ফেরেশতারা সোনার মদিনায় নিয়ে যাচ্ছে। আমার নবীজি আমাদেরকে দেখছেন, নবীজি নিজ জবানে আপনার আমার দুরুদের সালামের জবাব দিতেছে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। তাহলে প্রিয় নবীজি যদি আপনার আমার দুরুদের সালামের জবাব নিজ জবানে দেন, তাহলে ওই নবীর শানে দুরূদ শরীফটা আসতে হবে না জোরে হবে? আমাকে একটু সাপোর্ট দিবেন। একে তো আমরা তো বসে অভ্যস্ত না, এটা তো দরবার, দরবারে বসে ওয়াজ করতে হয়। 2 নম্বর হচ্ছে, এত রাত্রে বেলা আমি বাংলাদেশে ওয়াজ করি নাই সচরাচর, রাত্রে 12:30 বাজে। সচরাচর আমাদের ঢাকার সিচুয়েশন 12টায় ওয়াজ শেষ, তো দরবারে মাহফিল তো সারা রাত্র ব্যাপী হয়। কথা বলেন না কেন? এজন্য আপনারা যদি একটু মনোযোগী হন, আমাকে যদি একটু সাউন্ড দেন, তাহলে আমি সুন্দর মতো ওয়াজটা ইনশাআল্লাহ করতে পারবো। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? তাহলে জবান ছেড়ে একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজে লাউডলি সকলে সমস্বরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন করে মন, কেউ তো তোমার আপন নয়, আপন হবে যেজন তোমার শুয়ে আছেন মদিনায়। আল্লাহ وعلى آل سيدنا। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে মদিনা, আমাদের সালাম দিও রে ভাই নবীজির ওই পাক রওজায়। আল্লাহ মাশাআল্লাহ, মারহাবা। وعلى آل سيدنا। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা,
দার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আল্লাহু আকবার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا لا إله জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ, বলেন হাসবি রাব্বি ও মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, বলবে নূর মুহাম্মদ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, কলবেতে লা ইলাহা, তুমি কাউরে বানাইলা সাফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ, বলেন তুমি কাউরে বানাইলা সাফিউল্লাহ, তুমি কাউরে বানাইলা রূহুল্লাহ, নবীকে বানাইলা তুমি, নবীকে বানাইলা তুমি, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে আমরা কেমনে যাব, দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো উড়াও মনের বাসনা, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রংপুর বিভাগের না, রংপুর বিভাগের অন্তর্গত এই গাইবান্ধা, ফুলছড়ি, কঞ্চিপাড়া, মদনের পাড়া দরবার শরীফের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ঐতিহ্যধন্য 55তম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা শাহ সুফি কসিমউদ্দিন রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত বার্ষিক এই মাহফিলে উরুসের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন পীরে কামেল হযরতুল্লাহ হযরত মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম আল মুজাদ্দিদি সাহেব, রামশহর দরবার শরীফ। আল্লাহ আমাদের হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলবেন না? আজকের মাহফিলের সম্মানিত অন্যতম মধ্যমণি, কিছুক্ষণ পূর্বে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলেন সুদূর চট্টগ্রাম থেকে আগত বাইতুন নূর গাউসিয়া কমপ্লেক্সের সম্মানিত মহাপরিচালক, সমগ্র আরব জাহান ভ্রমণকারী হযরতুল্লাহ আলহাজ হযরত মাওলানা মুফতি ফয়জুল্লাহ নুরি সাহেব। আল্লাহ হুজুরকে কবুল করুক, আমিন বলবেন না? আলোচনা করেছেন উনি হযরত মাওলানা আব্দুস সামাদ আজাদি সাহেব, আমার পরক্ষণে আসবেন। বিশেষ করে এই মদনের পাড়া দরবার শরীফ হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসার মুহতামিম হুজুরের সুযোগ্য নাতি হযরত মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসেন সাহেব, আরজ গুজারে হযরত মাওলানা শহীদুল ইসলাম ভাই যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, মোহাম্মদ চানমিয়া সাহেব। এছাড়াও স্টেজের মধ্যে আমি দেখতে পাচ্ছি সম্মানিত ওলামায়ে কেরামগণ, দরবারের বক্তমুরি সালেকগণ, আমার সামনে উপস্থিত আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যে যেখান থেকে আমাদেরকে শুনছেন, ফেসবুক লাইভে যারা যুক্ত হয়েছেন কিংবা হবেন, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনেরা, আমরা সকলকে নিয়ে চাচ্ছি এই কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে যে গভীর রজনীর এই মুহূর্তের মধ্যে, যখন প্রায় 1:45 গড়িতের সময়, ঠিক এই মুহূর্তের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে অসুস্থ অবস্থায় বাসাবাড়ি মেতে রাখেন নাই, দোকানপাটে গাফেলদের মতো অন্তর্ভুক্ত করেন নাই, রাস্তাঘাটে দাঁড় করান নাই, যে রব হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে, ঘুমকে উপেক্ষা করে আজকের এত সুন্দর এই জান্নাতি পরিবেশে জান্নাতি চাদরে আবৃত হওয়ার জন্য তৌফিক দীক্ষা দান করেছেন। খুশি না খুশি? কম না বেশি? বেশি। যদি খুশি হন, জবান ছেড়ে উচ্চ আওয়াজে লাউডলি বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহানশাহ রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনার জ্যোতি, দ্য ওয়ান্ডার অফ দ্য ইউনিভার্স, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সেই নবীজির উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে করেছেন, এজন্য জবান ছেড়ে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। এবার বলেন আপনারা সকলে কেমন আছেন? আল্লাহর মেহেরবানিতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমি অন্তরস্থল থেকে দোয়া করছি, মে আল্লাহ accept us to be together in Jannah as the way we are together here. আল্লাহ এই মদনের পাড়া দরবার শরীফের আজকের বাৎসরিক 2 দিন ব্যাপী মাহফিলের সমাপনী অধিবেশনে আমরা যারা এখানে এসে বসলাম, আপনি আমাদের প্রত্যেককে এইভাবে জান্নাতের মধ্যে বসার জন্য কবুল করে নেন। আল্লাহ আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়ে গিয়েছেন প্রত্যেককে আপনি মাফ করে দেন। এই 55তম মাহফিলের সঙ্গে যারা যুক্ত, আজকে যারা কবরে আছে, আল্লাহ প্রতিটা কবরকে আপনি জান্নাতের বাগিচায় রূপান্তরিত করে দেন। সম্মানিত উপস্থিতি, রাত্র গভীরের দিকে ধাবিত হয়ে গিয়েছে। আপনারা সম্মানিত উলামায়ে কেরামদের জবান মোবারক থেকে গুরুত্বপূর্ণ তাকরীর শুনেছেন। তো আমি এখন বসেছি, ইনশাআল্লাহ একটা সময় নির্ধারিত আছে, এর ভিতরে আমি কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতকে আবর্তন করে নির্ভরযোগ্য মুফাসসিরদের দৃষ্টিকোণ থেকে, মুহাদ্দিসদের ব্যাখ্যার আলোকে বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলার জন্য চেষ্টা করব। আমার বলা, আপনাদের শোনা, প্রত্যেকের চিন্তা টেন্ডেন্সি একটাই, আমরা কথাগুলোর উপর আমল করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। তবে আপনার আমার আজকের এত সুন্দর একটা জান্নাতের বাগানে থাকার বসার পিছনে
একজন দুশমন আছে, শত্রু আছে, নামটা কি জানি? ওনারা বলছে, আপনারা বলেন নাই। শয়তান নাম কি? আবার জোরে কইেন না, যদি ওসি স্যার ধরে লয়ে জায়গা। নাম কি? ইবনে কাসির বলছেন ও আল্লাহর ইবাদত করেছিল 6 লাখ বছর। কয় লাখ? আপনার এই মদনের পাড়া কয়জন লোক আছে 200 বছরের? আপনারই কিন্তু বলেছেন, একজনও নাই। আচ্ছা 150 বছরের, 120 এর পাওয়া যাইতে পারে, এইটাও নাই। হায় হায়। আর ও আল্লাহর ইবাদত করেছিল 6 লাখ বছর। 6 লক্ষ বছর ইবাদত করে আল্লাহর কাছে শুধু আমাদের বাবারে সিজদা দেন, আল্লাহর বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারের নামকে লিপিবদ্ধ করেছিল। আল্লাহ সে বলেছিল, আমি যেহেতু 6 লাখ বছর ইবাদত করেছি, এই 6 লক্ষ বছরের ইবাদতের বিনিময়ে আপনার কাছে 3টা জিনিস চাই। কয়টা? সবাই বলেন কয়টা? 1, কিয়ামত পর্যন্ত হায়াত। 2, আমি যাতে অসুস্থ না হই। 3, হাদিসের ভাষা মাজরাত দাম, আমি যাতে প্রতিটা বনি আদমের রক্তে চলাচল করতে পারি। আমার আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলছিলেন, যা 6 লক্ষ বছর ইবাদতের বিনিময়ে তোর এই 3টা শক্তি দিলাম, তুই কি করবি? ও আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে বলেছিল যে বনি আদম, যে আদমের কারণে আজকে আমি বাদ্যের কাতার থেকে অবাদ্যের কাতারের নামকে লিপিবদ্ধ করেছি, আমি দেখে নিব তারা কিভাবে আপনার ভালো কাজ করে। এই যে আপনারা আজকে আসলেন, দুনিয়ার সবাই খুশি, কুল কায়নাত ফেরেশতা সবাই খুশি, ইবলিশ খুশি হতে পারে না। ও আপনারা টেনশন ঢুকাই দেবে, যাও একটু ওয়াজের বাহিরে গিয়ে একটু টানাটানি করে আসো। কথা কন নাকি? ও ওয়াসওয়াসা দিবে আপনাকে বাড়িতে নেওয়ার জন্য। এজন্য আমরা শয়তানকে দূরীভূত করার জন্য প্রথমে একটা তাকবীর দিচ্ছি, নারে তাকবীর। সাউন্ড কি নির্বাচনে রেখে দিয়েছেন নাকি? আর আওয়াজ দিয়ে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ কবুল করুক। ওই দিন আল্লাহ ইবলিসকে বলেছিল, তোকে 3 শক্তি দিলাম, তুই কি আমার বান্দাদেরকে জাহান্নামে নিবি? বলছে হ্যাঁ জাহান্নামে নিব। আমার আল্লাহ বলছেন, আমার বান্দা গোলামেরা যদি গুনাহ করতে করতে পার সমপরিমাণ করে ফেলে, এরা যদি মৃত্যুর পূর্বে একবার তাওবার মতো তওবা করে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে ওই শয়তান ওয়াসওয়াসা দিবে, তাকে দূরীভূত করার জন্য আমরা আল্লাহর কাছে পানা চেয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আমরা এমন একটি কোরআন থেকে কথা শুনছি, এই কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নাই। আল্লাহ বলছেন, দিস ইজ দ্য বুক, এ বুক ইন হুইচ দেয়ার ইজ নাথিং রং। এটা তো ওই কোরআন যে কোরআনে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, চূড়ান্ত কথা আল্লাহ বলেছেন, শিওরলি আই হ্যাভ প্রিভেলড দ্য কোরআন এন্ড আই সিকিউর ইটস সেফটি। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতকারী আমি আল্লাহ বলেন সুবহানাল্লাহ। সে কোরআনুল কারীমের সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ লাকাদ বললেন, তাকিদ দিলেন, নিশ্চয় আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন, শোনো, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডিসাইড, সিদ্ধান্ত এটা, মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করেছি। সুবহানাল্লাহ। ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মাঝখান থেকে আমি একজন রাসূল পাঠিয়েছি। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হচ্ছে 4টা। কয়টা? ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে ইসলাহ করবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআন শিক্ষা দিবে, ওয়াল হিকমা, সুন্নাহ শিক্ষা দিবে। এই 4টা কাজ তিনি করবেন জাহেলি সম্প্রদায়ের কাছে। আর এই 4টা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর যাদের কাছে থাকবে, আমার আল্লাহ ওই জাতিকে পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই কোরআন নিয়ে যদি আপনি গবেষণা করেন, এই কোরআনের ব্যাপারে আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, সূরা নাহলের 89 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বলেন আল্লাহু আকবার।
কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা তিবিয়ানিল লিকুল্লি শাই হিসাবে এসেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন গোলাম তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আমার কোরআনটাকে মুসলমানদের জন্য পাঠিয়েছি। ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বললেন শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন এটা মুসলমানদের জন্য, কোরআনের ব্যাপারে বলেন এটা মুত্তাকিদের জন্য। আবার কোরআনের সূরা বাকারার 185 নম্বর আয়াতে বললেন এটা বিশ্ববাসীদের জন্য এসেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যেই আয়াত নিয়ে আমরা কথা বলছি এই আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আমি আল্লাহ লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন আমি আপনাকে মুমিনদের জন্য অনুগ্রহ করে বাড়ালাম। আমরা যদি আমাদের আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ আপনার কোরআনের ব্যাপারে বলেছেন এটা মুসলমানদের জন্য, কোরআনের ব্যাপারে আপনি বলেছেন মুত্তাকিদের জন্য, কোরআনের ব্যাপারে আপনি বলেছেন সবার জন্য পাঠিয়েছেন, তাহলে আপনার হাবিবের ক্ষেত্রে কি বললেন? আপনার হাবিব কি শুধুমাত্র মুমিনদের জন্য নাকি? আল্লাহ ডাক দিয়ে বললেন না না না, আবার হাবিবকে শুধুমাত্র আমি মুত্তাকিদের জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বললে আমার হাবিবকে আমি পাঠিয়েছি রহমত হিসাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ যতটুকুনের জন্য রব, আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুনের জন্য হচ্ছেন রহমত। সুবহানাল্লাহ হইছে ঘুমের সুবহানাল্লাহ, জিন্দা মানুষের মতো বলেন সুবহানাল্লাহ। একটু সাউন্ড দিয়েন ভাই, সাউন্ড বক্স নাই তো, সমস্যা অনেক, এগুলো সব বলা যাইতো না, দরবার তো, এটা আদবের জায়গা, কথা কোন নাকি? তাহলে আমি কিচ্ছা কাহিনী শুরু করব না তাফসীর শুরু করব? কিচ্ছা কাহিনী বাদ দিয়ে কোরআনের কিচ্ছা হলে ভালো, মোস্ট ওয়েলকাম, আর কোরআন থেকে তাফসীর হলে আরো ভালো, কথা কোন নাকি? এটা আপনার লাভ হবে, যেহেতু দরবারে আপনি এসেছেন, দূর দূরান্ত থেকে এসেছেন কিছু শিখার জন্য, নলেজ টু নো হোয়াট উই নো and to know what we do not know, that is wisdom. আরে জ্ঞান, নলেজ ওইটা যেটা জানেন ওইটা আরো জানা, কারণ পৃথিবীতে জানার শেষ, কথা বলেন জানার শেষ, যেটা জানেন না ওইটা জানবেন, আর যেটা জানেন ওইটা আরো জানবেন। তো আমরা এসেছি জ্ঞান অর্জন করার জন্য, এখান থেকে কিছু জ্ঞানী অর্জন করি। তো আল্লাহ বলছেন এই কোরআনকে আমি মুসলমানদের জন্য পাঠালাম, এই কোরআনকে আমি মুত্তাকিদের জন্য পাঠালাম, এই একই কোরআনকে আমি বিশ্ববাসীদের জন্য পাঠালাম। কিন্তু সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুগ্রহ করলাম মুমিনদের জন্য। আমরা যদি আল্লাহকে বলি আল্লাহ আপনার হাবিবকে শুধু মুমিনদের জন্য, আল্লাহ বলছেন না শুধু মুমিনদের জন্য, আমার হাবিব সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আপনাকে সব মানুষের জন্য বানালাম। আদম থেকে ঈসা পর্যন্ত সব নবীরা ছিলেন আঞ্চলিক নবী, কেউ মাদিয়ান জাতির জন্য, কেউ বনি ইসরাইল জাতির জন্য, কেউ ফিলিস্তিনের জন্য, কেউ একটা অঞ্চলের জন্য। আল্লাহ ডাক দিয়ে বলেন এ বন্ধু তামাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র আপনাকে একটা জাতির জন্য না, একটা এলাকার জন্য নয়, একটা দেশের জন্য নয়, আপনার নবুয়ত আর রিসালাতকে আমি আল্লাহ গোটা পৃথিবীর জন্য বিস্তৃত করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ব্যাপারে আমি একটা হাদিস বলি। 11.5 লক্ষ হাদিসের পণ্ডিত ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদের মধ্যে হাদিস খানা উল্লেখ করলেন। নবীজি তাবুকের যুদ্ধ থেকে ফিরছিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওগো নবীজি আপনি কি বলবেন আমাদেরকে বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, শোনো, এই মুহূর্তে আমার আল্লাহ আমাদেরকে জানালেন, আমাকে আল্লাহ এমন 5টা বিষয় দিলেন যা কোন নবীকে দেন নাই, যা কোন রাসূলকে দেন নাই। আওয়াজ দিয়ে একবার বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি ডাক দিয়ে বলেন, 5টা বিষয় আমাকে দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয় নাই। 1 নাম্বার আমার নবুয়ত আর আমার রিসালাতকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত জাবের ইবনুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি যদি বলতেন আপনি কখন থেকে এই ধরাধমের মধ্যে। নবীজি ডাক দিয়ে বলেন, এ জাবের, তোমারে জানাই দিলাম, তুমি আমারে বললা বিয়াবি আনতা ওয়া উম্মি আখবিরনি আন আউওয়ালা শাইইন খালাকাহুল্লাহু তাআলা। ক্বালা ইয়া জাবের ইন্নাল্লাহা খালাকা কাবলাল আশিয়াই নূরান নাবিয়্যিকা মিন নূরি। এরে জাবের, তুমি আমার সম্পর্কে জানতে চাইলা। এ জাবের, আমি তোমাকে জানাই দিলাম, আমার আল্লাহ যখন আল্লাহ ছাড়া ছিল না, যখন আল্লাহ কুল কায়নাত মানব দানব কোন কিছুই তৈরি করেন নাই, তখন আমার আল্লাহ সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদী আল্লাহ তৈরি করলেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূরে মুহাম্মদী তৈরি করলেন। এর রূহে জগতে আল্লাহ প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। মোল্লা আলী কারি মিশকাতের শরমের কাদের মধ্যে উল্লেখ করলেন, আল্লাহ সব নবী রাসূল এমনকি কিয়ামতের শেষ ব্যক্তি পর্যন্ত সবার কাছে বললেন, আমি কি তোমাদের রব নই? আমরা ওই জায়গার মধ্যে আমাদের রূহগুলো উপস্থিত ছিল, আমরা বলেছিলাম বালা বালা বালা, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের রব। আল্লাহ একটা সম্মেলন করেছিলেন সবাইকে নিয়ে, আল্লাহর একটা সম্মেলন করলেন শুধু নবী রাসূলদেরকে নিয়ে। সব নবী রাসূলদেরকে ডাক দেন, আমার নবী রাসূলগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাবা, তবে তোমরা কিন্তু চূড়ান্ত নও, চূড়ান্ত নও, চূড়ান্ত নও। তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখন যাবা তোমাদের প্রত্যেকের পরে এমন একজন নবী আসবে যার উপরে নাম আহমদ, জমিনে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ডাক দিয়ে বলছেন, সৃষ্টির সূচনা লগ্নে আমি। তবে নবী রাসূলদের প্রেরণগত ধারাবাহিকগত দিক থেকে আমি শেষে। আল্লাহু আকবার। নবীজি বলছেন, আমাকে আল্লাহ 5টা বিষয় দিয়েছেন, আর কাউকে দেন নাই। 1, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার নবুয়ত আর রিসালাত কিয়ামত পর্যন্ত। 2, আমি যদি জিহাদের মাঠে যাই, শত্রুদের ভিতরে আল্লাহ ভয় তৈরি করে দেন, এরা বিজয়ী হয় না। 3, যুদ্ধের মধ্যে গনিমতের মাল আমার উম্মতের জন্য জায়েজ। 4, তোমাদেরকে জানিয়ে দিলাম যেই দিন আমার জন্ম হয়েছে, মিলাদ হয়েছে, জুইলাত লিআল আরদু তাহুরান ওয়া মাসজিদা, আমার মিলাদের ফলশ্রুতিতে আল্লাহ গোটা পৃথিবীকে পবিত্র বলে ঘোষণা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমাদের নবীজির এই পৃথিবীতে আগমনের পূর্বে গোটা পৃথিবী পবিত্র ছিল না, ছিল না, ছিল না। আপনি মনে করেন বেলাই বিল, আপনাদের দিকে কি কয় জানি না, চলন বিল আছে না? আপনারা বেলাই বিলের কি কন? চলন বিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আপনি মনে করেন চলন বিলের মধ্যে গেলেন, মাঠের মধ্যে কাজ করার জন্য ঘটনাক্রমে সালাতুজ যোহরের আযান হয়ে গেল। আপনার এইবার ওযু আছে, ওয়াক্ত চলে এসেছে। আপনি যদি মাঠের একটা উঁচু জায়গার মধ্যে বসে এইবার সালাতুজ যোহরের নামাজের নিয়ত করেন, আমার নবীজির খাতিরে আমার আল্লাহ আপনার নামাজকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কিন্তু পূর্বের জামানার জন্য এই শরীয়ত ছিল না। কোন ব্যক্তি যদি রাত্রেবেলা চুরি করত, তার বাড়ির মধ্যে দরজার মধ্যে উঠে যেত, এই লোকটা রাত্রেবেলা চুরি করেছে। কোন ব্যক্তির শরীরে হাতে যদি নাপাকি লেগে যেত, মাসালা ছিল হাতের এই অংশটা কেটে ফেলে দাও। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার যখন মিলাদ হলো আল্লাহ নাজিল করে দিলেন
আমি তোমাদেরকে জানিয়ে দিলাম জুইলাত লিআর আরদু তাহুরান ওয়া মাসজিদান, আমার মিলাদের পরক্ষণে আমার আল্লাহ আমার কদম মোবারক পৃথিবীতে পড়ার সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীটাকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা করে দিলেন। 5 নাম্বার নবীজি বললেন, ইমাম সহিহ মুসলিমের মধ্যে হাদিস, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা ফাউরিদু আন আখতাবিয়া দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহ সব নবীদের হাতে একটা করে দোয়া দিলেন, রব্বুল আলামিনের কাছে এক এক নবীদের হাতের দোয়া করে ফেললেন। আমার নবীজি তায়েফে গেলেন, তায়েফের মানুষগুলো নবীজিকে কষ্ট দিল, নবীজি দোয়া করলেন না। আল্লাহর হাবিব একদিন আল্লাহর ঘর কাবার সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। হযরতে আম্মা জান ফাতেমা বললেন, আমি দেখলাম আরবের বড় বড় কাফেররা, বিশেষত আবু জাহেল আল্লাহর ঘর কাবার সামনে ডিক্লার করলো, কে আছো? ওই যে ওটের নারী বুড়িগুলো আছে, ওই ওটের নারী বুড়িগুলো কে আছো নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাথা মোবারকের উপরে দিতে পারবা, যে দিতে পারবা তাকে পুরস্কৃত করব। হযরতে ফাতেমা বললেন, কয়েকটা যুবক মিলে ওটের নারী বুড়িগুলো দুই হাতের মধ্যে একত্রিত করে আমার সম্মানিত পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের মধ্যে দিল। আমার বাবাজি মাথা উঠালেন না, আমি দৌড় দিয়ে গেলাম, ওটের নারী বুড়িগুলো সরানা। এইবার আমার সম্মানিত পিতা মাথা মোবারক যখন উঠলেন, আমি ফাতেমা ডাক দিয়ে বললাম, পিতাজি আপনি তাদেরকে বদদোয়া দেন। নবীজি ডাক দিয়ে বলেন, রে ফাতেমা, তোমারে জানাই দিলাম পৃথিবীতে আমি বদদোয়া দেওয়ার জন্য আসি নাই, আমি পৃথিবীতে এসেছি শান্তি প্রতিষ্ঠা করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি পৃথিবীতে এসেছি শান্তি প্রতিষ্ঠার জন্য। শোনো ফাতেমা, তোমাকে জানিয়ে দিলাম, এরা আমাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আমি তাদেরকে বদদোয়া দিব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সব নবীদের হাতের দোয়া ওনারা করে ফেললেন, আমার দোয়া আমি করি নাই। আমি আমার হাতের দোয়াটা রেখে দিয়েছি, যেই দিন আমার গুনাহগার উম্মত গুলো কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, যেই দিন উম্মতের মারা সন্তানদেরকে পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিবে না, আমার নবীজি ডাক দিয়ে বললেন, শোনো শোনো, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন ইয়াদউ বিহা, ওই যে প্রত্যেক নবীদের কাছে ছিল দোয়া, সবাই করে ফেললো, আমি আমার দোয়াটা ওই দিন আল্লাহর কাছে করে করে আমার গুনাহগার উম্মতদেরকে টেনে টেনে জান্নাতের মধ্যে নিব। এটা হচ্ছে আখিরাতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আখিরাতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। কথা বলেন না কেন? এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের হাদিস থেকে আমরা পাই। অসংখ্য নয়, এটা হাদিসে মুতাওয়াতির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত। কিন্তু আজকে সমাজের মধ্যে একদল বিভ্রান্তকারী আছে, যারা উম্মার মাঝখানে ফিতনা তৈরি করতে চায়। এরা বলে, কিসের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, বরঞ্চ আখিরাতের ময়দানে উনি ওনাকে নিয়েই ব্যস্ত হয়ে যাবেন। আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। এই যে একটা মাস চলতেছে, মাসটার নাম কি আরবি? শাবান মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এরা শাবানের মাসে আপনাকে ফিতনার মধ্যে ফেলবে। আপনি এতকাল জানেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। রাত্রে বেলা ইবাদত করো, দিনে রোজা রাখো। রাত্রে বেলা ইবাদত, দিনে রোজা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন। আপনি এতকাল জানলেন, এরা আজকে সমাজের মধ্যে ফিতনা তৈরি করে বলবে, না 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 না, শবে বরাত উপলক্ষে কোনো ইবাদত করা যাবে না, বরঞ্চ শবে বরাতের ইবাদত না করে বেশ্যাখানায় যাওয়া নাকি ভালো। আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলেন। এরা বলে, আপনি যদি শবে বরাত উপলক্ষে একটা রোজা রাখেন, এই একটা রোজা নাকি জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এদের ক্যারেক্টার, চরিত্র কিছুদিন আগে দেখলাম, এরা এদেরকে নিজেদেরকে নাম দিয়েছে তাওহীদি জনতা। কি জনতা? এরা মাজার ভাঙে, আল্লাহু আকবার। এরা মানুষের চুল কাটে, আল্লাহু আকবার। এরা মসজিদ মাদ্রাসা ভাঙে, আল্লাহু আকবার। এখন এদের এতই স্পর্ধা হয়ে গেছে, স্পর্ধার কারণে এখন তারা
বাবা শাহজালাল ইয়েমেনের মাজারকে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। তাদেরকে জানিয়ে দিতে চাই, এইটা আউলিয়া কেরামদের দেশ, আল্লাহর ওলিদের দেশ। এই দেশের মধ্যে কেউ যদি শাহজালাল ইয়েমেনের মাজারকে ভাঙতে আসে, ওই হাতকে আমরা ভেঙে চুরমার করে দিব। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, প্লিজ আপনি কার বিরুদ্ধে আঙ্গুল তুলছেন? উনি না আসলে আপনি আমি হিন্দু থাকতাম, হিন্দু। ইতিহাস পড়েন, ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলমান, বর্তমান কেরালার রাজা চেরামল পেরুমল, তিনি দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত আঙ্গুল মোবারকে ইশারার কারণে চাঁদ দুই টুকরো হয়ে গেছে। তিনি বর্তমান ইন্ডিয়ার, ভারতের কেরালা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। মুস্তাদরাক আলা সাইয়্যিদ হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত রেখে মুসলমান হয়েছেন। ইতিহাস, ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলমান তিনি। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরবর্তীতে 712 মোহাম্মদ বিন কাসেম, আল্লাহর হাবিবের 80 বছর পর মোহাম্মদ বিন কাসিম এই ভারতীয় উপমহাদেশে ইসলামের পতাকা আনলেন। ইতিহাসের দিকে তাকান, এর পরবর্তীতে 1200 খ্রিস্টাব্দের পরবর্তীতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, 1303 দিকে আপনি তাকান, শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আসলেন। এরপর আপনার এলাকায় শাহ মাহদুম, এই রকমের শাহরুপোস, এই রকমের আল্লাহর ওলিদের দিকে তাকান। ওনাদের দাওয়াতের ফলশ্রুতিতেই আজকে 90% মুসলমান। কথা বলেন না কেন? এই ওলি, এই আল্লাহর ওলিরা ভাই কি অবদান রেখেছেন, এইটা আপনি যে ভুলে যাচ্ছেন, এটা নিমক হারামি হচ্ছে। আল্লাহর ওলিরা যদি দাওয়াত না দিত, আমরা মুসলমান হওয়ার কোনো সুযোগ থাকতো না। কথা বলেন না কেন? তাহলে এইটা তো বাংলাদেশ, এটা স্বাধীন সার্বভৌম প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এটা আউলিয়া কেরামদের বাংলাদেশ, খানকার দেশ বাংলাদেশ, মাদ্রাসার দেশ বাংলাদেশ, মসজিদের দেশ বাংলাদেশ, পীর আউলিয়া কেরামদের দেশ বাংলাদেশ। যারাই এই রকমের সহি বিষয়গুলোর উপরে হাত তুলতে যাবে, ওই হাতকে, ওই জবানকে আমরা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন ঠিক কিনা? বিনা চ্যালেঞ্জে ছাড়া যাবে না। এই যে এখন নির্বাচন হচ্ছে, সবাই দেখবেন নির্বাচনী কাজ শুরু করেছে শাহজালাল ইয়ামানির মাজার জিয়ারত করে। কথা বলেন না কে? আপনারা জনাব তারেক রহমান সাহেব, ওনাকে দেখেছেন। আপনাদের এখানেও তো কয়েকদিন আগে আসছিল রাজশাহীতে। কথা বলেন না কে? এক এক জায়গায় এক একজন আল্লাহর ওলি শুয়ে আছেন। প্লিজ, যারা আজকে এই আল্লাহর ওলিদের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন, আমি বলছি ছোট্ট মানুষ, একটা বড় কথা বলছি, যেই আঙ্গুল আল্লাহর ওলির বিরুদ্ধে তুলেছেন, ওই আঙ্গুল পুড়ে যাবে। কথা বলেন না কেন? ওই আঙ্গুল থাকবে না। এই ক্ষমতা, এইটার নাম মরিস্টার মূল্য, একাল্লা মূলা। এইটা ক্ষমতা নয়। আল্লাহর ওলিদেরকে মাইনাস করে কেউ টিকতে পারে নাই, আর কেউ টিকে থাকতে পারবেও না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যেইটাই করেন, আল্লাহর ওলিদেরকে নেগলেক্ট চোখে দেখবেন না, ওনাদের বিরুদ্ধে কথা বলবেন না, ওনাদের বিরুদ্ধে ফেসবুকে লিখবেন না। আল্লাহর ওলিরা আছেন, চলে গেছেন কথা ঠিক, তবে ওনাদের অবদান যারা ভুলে যাবে, এরা ইতিহাসের মধ্যে বেঈমান আর নিমক হারাম হিসাবে পরিচিত হবে। কথা বলেন ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, আখিরাতের ময়দানের মধ্যে আমি সুপারিশ করব। ইমাম শামসুদ্দিন যাহাবী ওনার কিতাবে উল্লেখ করলেন, আখিরাতের ময়দানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 10 ধরনের উম্মতের জন্য সুপারিশ করবেন। এইবার আমাদের আলোচ্য বিষয়ের দিকে আপনি ঢুকেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য পাঠিয়েছেন মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের জন্য রহমত হিসাবে। প্রিয় ভাই, কত রহমত আছে তাকাই কেন দেখেন না? এই যে আমাদের দুইটা চোখ, এই দুইটা রহমত। আরে যার চোখ নাই সে বুঝে চোখ না থাকার কি যন্ত্রণা। যার হাত নাই সে বুঝে হাত না থাকার কি যন্ত্রণা। যার পা নাই সে বুঝে পা না থাকার কি যন্ত্রণা। প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, হাত দিলেন, পা দিলেন, সুস্থ একটা দেহ দিলেন, এটা নিয়ামত। কথা বল না কে? আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলে বাংলাদেশের মধ্যে আমরা যারা বসবাস করি, প্রতি মাসে 27 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করি। আল্লাহ যদি বলতেন, এই গাইবান্ধার মুসলমান,
প্রতি মাসে 27 লক্ষ টাকা মসজিদে দিবি, তারপর অক্সিজেন নিবি, উপায় আসিল নি? কথা বলে আপনার এলাকায় কয়জন আছে 27 লক্ষ টাকা প্রতি মাসে মসজিদে দিয়ে অক্সিজেন নিবে? 5 জন? একজনও নাই, একজনও নাই। প্রিয় ভাই, এই জন্য সুস্থতা এটা জীবনের সবচেয়ে বড় দৌলত, নিয়ামত। কথা বল নাকি? অক্সিজেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, রিজিক এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে আমার আল্লাহ তোমাদের জন্য পাঠালেন, তবে আল্লাহ তাআলা পাঠিয়ে উম্মত হিসাবে আমার প্রতি তোমাদের 3টা কাজ দিলেন। কয়টা? ঘুমাই গেছেন নাকি? আল্লাহ তাআলা 3টা কাজ দিলেন। 1 নাম্বার কাজ নবীকে ভালোবাসা। প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সাহাবীর নাম হযরতে তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস কানে এসেছে, সুনানে আবু দাউদ 2747 নাম্বার হাদিস। সাহাবী বলেন, নবীজি আসলেন মক্কা থেকে হিজরত করে মদিনার মধ্যে। আমি মদিনাতুল মুনাওয়ারার মধ্যে নবীজিকে দেখলাম। হায় হায়, আমার চোখ দিয়ে ইতিপূর্বে আমি কত কিছু দেখেছি, কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এরকমের কাউরে দেখি নাই। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পৃথিবীর মধ্যে কাউরে বানাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনার মধ্যে গেলেন। মদিনার সব মানুষ নবীদের সামনে আসলো। সাদ বিন মুআজ আসলেন, হযরতে আনাসের মা আনাসকে ধরে নিয়ে আসলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সবাই আসলেন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখনো আমি মুসলমান হই নাই, আমি সবাই দেখলাম নবীজির কাছে যাচ্ছে, আমিও গেলাম। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম দেখা দেখলাম। হায় রে হায়, আমার ভিতর থেকে কে জানি ডাক দিয়া বলল, এরে তালহা, পৃথিবীর সবাই মিথ্যা হতে পারে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিথ্যা হতে পারেন না। আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন দেখলাম, 2 দিন দেখলাম, আমি 3 দিন দেখলাম। এরপর আমি দৌড় দিয়ে নবীজির কাছে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললাম, হুজুর, আমি তালহা, বরার সন্তান তালহা, হুজুর, আমি আপনার কাছে এসেছি ইসলাম বোঝার জন্য, ঈমান বোঝার জন্য। নবীজি ইসলাম বুঝালেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান বুঝালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে বললেন, হযরতে তালহা হাত বাড়িয়ে দিলেন, হুজুর, আমার মন বলছে পৃথিবীর সব মিথ্যা হলেও আপনি মিথ্যা নয়। হুজুর, আমার হাত দিলাম, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান বানালেন। এই তালহা নবীজির সামনে প্রতিদিন থাকেন। হঠাৎ করে একদিন নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর, সবাইকে আপনি কাজ দেন, আমারে কি আপনি কাজ দিবেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো ছোট্ট, 13 বছর তোমার বয়স, তোমার এই কাজ দিলে তুমি পারবা নাকি? সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, আপনি দিয়ে দেখেন পারি কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরীক্ষা করার জন্য বললেন, এ তালহা, আমি যদি বলি তোমার বাবা বরার মাথাটা কেটে নিয়ে আসার জন্য পারবা নাকি? হযরতে তালহা যখন শুনলেন নবীজি বাবার মাথাটা চেয়েছেন, তিনি একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে কিছু দূর যখন যাবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এ তালহা, এদিকে আসো। হযরতে তালহা নবীজির কাছে যখন আসলেন, নবীজি ডাক দিয়ে বললেন, তালহা, তোমারে জানাই দিলাম কোথায় যাচ্ছ। হুজুর, আপনি বলেছেন বাবার মাথা আনার জন্য, আমি এই মুহূর্তের মধ্যে যাচ্ছি আমার বাবার মাথা আনার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পৃথিবী ধ্বংসের জন্য আসি নাই, আমি এসেছি পৃথিবীকে গঠন করার জন্য। এই তালহাকে নবীজি ডাক দিয়ে বললেন, তালহা, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তোমার কোনো টেনশন নাই।
হযরতে তালহা প্রশ্নে উত্তর দিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে গেলেন। সুনানে আবু দাউদের 2747 নম্বর হাদিস সাক্ষী, আমি কোনো কিচ্ছা কাহিনী বলছি না। তিনি আর পরের দিন নবীজির হুজরা মোবারকে আসলেন না। নবীজি একদিন দেখেন না, 2 দিন দেখেন না, 3 দিন দেখেন না। এই রকমের নবীজি সাল্লাল্লাহু অনেক দিন তালহাকে দেখেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু ডাক দিয়ে বলেন, এ সাহাবীরা রে, তোমরা আমারে বলো আমার তালহা কোথায়? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আমি তালহাকে দেখে এসেছি। আপনার সাহাবী তালহা বাড়ির মধ্যে বিছানার মধ্যে শায়িত অবস্থার মধ্যে আছে। নবীজি ডাক দিয়ে বললেন, এ সাহাবীরা তোমরা আমাকে তালহার বাড়িতে নিয়ে চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে তালহার বাড়ির মধ্যে গেলেন। তালহার বাড়ির মধ্যে গিয়ে নবীজি দেখলেন কিছুদিন পূর্বে আল্লাহর হাবিবের সামনে তিনি বসে থাকতেন, কিন্তু আজকে নবীজির সামনে নাই। আজকে বিছানার মধ্যে চোখ দুইটা বন্ধ করে কেমন জানি শায়িত অবস্থায় শুয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, এবার তোমার সন্তান তালহার কি হয়েছে? ডাক দিয়ে বললেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি একবারের জন্য জানিয়ে দিলাম আমার সন্তান আপনার কাছ থেকে এসে বাড়িতে অসুস্থ অবস্থায় পড়ে রয়েছে। হুজুর আমি বুঝতেছি না কি করব। নবীজি ডাক দিয়ে বললেন, আমি তোমার একটা কথা বলি। কথা বলার আগে নবীজির নুরানি হাত মোবারক হযরতে তালহার মাথা বরাবর দিয়েছিল। এইবার বাবা বড়াকে ডাক দিয়ে বললেন, বড়া তোমার একটা কথা বলি, যদি তোমার সন্তান আজকে রাত্রে বেলা ইন্তেকাল করে রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে তোমার সন্তানের জানাজার নামাজ পড়াবো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চাচা প্লিজ, চাচা 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 প্লিজ প্লিজ প্লিজ, কষ্ট হয়ে যাচ্ছে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো ভাই, আসেন সামনে আসুন ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, শোনো তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ঈমানের দাবিদার হবে অততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ তার যা কিছু আছে সব থেকে আমি প্রিয় না হব। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল লিখলেন কে মোহাম্মদ জিয়াফত নে দুনিয়া চিজ হ্যায়, ये दुनिया चीज है लौहा कलम तेरी हो। আল্লামা ইকবাল বললেন, আকাশ বাতাস কুল কায়নাত মানব দানব সবাই পাগল আল্লাহর জন্য। আল্লাহ বলেন আমি পাগল মুহাম্মদের জন্য। সুবহানাল্লাহ। এবার এই পৃথিবী থেকে কেউ আল্লাহর বাড়িতে যান নাই, শুধুমাত্র আমাদের নবীজি গিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়ং শ্রেণীর ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আজকে মোবাইলের ভিতরে গিয়ে গুগলে সার্চ দিবেন পৃথিবীর শ্রেষ্ঠকে, আপনাকে বলবে ধর্মীয়গত দিক থেকে গুরু নানক, রাধাকৃষ্ণ, গৌতম বুদ্ধ শ্রেষ্ঠ। আপনি যদি বলেন রাষ্ট্র নিয়ে শ্রেষ্ঠকে, এরিস্টটল, প্লেটো, সক্রেটিস এরকমের কয়েকজনের নাম বলবে। আপনি যদি বলেন জ্ঞান নিয়ে শ্রেষ্ঠকে, সর্বোচ্চ এতটুকু বলবে, ও আচ্ছা জ্ঞান নিয়ে আইনস্টাইনের E=mc² সূত্র দিয়ে পৃথিবী চলে, এভরি অ্যাকশন হ্যাজ এ রিঅ্যাকশন দিয়ে পৃথিবী চলে। আপনি বলেন না 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 না, এগুলো জানতে চাই না। ও গুগল, তুমি বলো, তুমি পৃথিবীর নাকি সবচেয়ে বড় পণ্ডিত, বলো হু আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইবার গুগল আপনাকে বলবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as a father, as a teacher, as a leader, as a lawgiver, as a messenger, as a reformer of the society, Muhammad sallallahu alaihi wasallam is the superman in the world. চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সবাই বলবে এক জায়গায় কলম থেমে গেছে, ওই কলমটা থেমে গেছে ওই জায়গার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান লিখতে গিয়ে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আপনার এই দুই হাত দিয়ে আপনি লিখে শেষ করতে পারবেন। সবচেয়ে আনন্দের জায়গা আমাদের, গর্বের জায়গা আমাদের, ওই নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আমার দুঃখ লাগে ভাই, এক জায়গা দুঃখটা বলবো আপনাদের। আমাদের মতো দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাগড়ি আছে, সব আমাদের মতো আছে, কিন্তু আমাদের ভাইদেরকে দেখি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক নাকি আবু জাহেলের মতো ছিল। আরে মানি না, আরো আওয়াজ দিয়ে বলে। এ ভাই, আউলিয়া কেরামদের কাছে কেন আসি?
আউলিয়ায়ে কেরামগণ আমাদেরকে এই জিনিস প্রথম শিক্ষা দেয়, ঈমানের প্রথম সবকটাই হচ্ছে নবীর ভালোবাসা। কথা বলেন না কেন? ও বলছে আমার নবীজির চেহারা মোবারক নাকি আবু জাহেলের মতো দেখতে ছিল, অথচ হযরত জিবরাইল বলছেন, খতিব কাস্তালানী মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে উল্লেখ করলেন, হযরত জিবরাইল বলছেন, কাল্লাতুল আরদু মাশারিকিহা ওয়া মাগারিবিহা ফালাম আজিদ রাজুলান। জিবরাইল বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোন নবীর কাছে 4 বার, কোন নবীর কাছে 40 বার, কোন নবীর কাছে 400 বার গিয়েছি, ফালাম আজিদ রাজুলান, আপনার মতো আমার আল্লাহ কাউরে বানায় নাই। হাসান বিন সাবিত বললেন, ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা। মা আমিনা, পৃথিবীর মধ্যে যত নারীরা তাদের রেহেমে সন্তান ধারণ করেছে, ও মা আমিনা, আপনার মতো আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধারণ করেছেন, এই রকমের কোন নারী ধারণ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। সুতরাং যারা বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাকে আবু জাহেলের সঙ্গে তুলনা করতে চায়, ও ভাই, আপনার সাথে আমার এক জায়গায় পার্থক্য, মদনের পাড়া আর আপনার সাথে, এই দরবারের সাথে আপনার সাথে এক জায়গায় মত পার্থক্য। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান দেই, আর আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো সাধারণ মনে করেন। কথা বলেন না কেন? এরা আমার নবীকে সম্মান খাটো করতে চায়। নাউজুবিল্লাহ বলবেন না? আমার রাসূল বলছেন, সুনান তিরমিজি 2213 নম্বর হাদিস, যেই বিষয়গুলো বলে শেষে নবীজি বললেন, ওয়ালা আনা আখিরু হাযিল উম্মাতু আউওয়ালাহা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ জামানায় এমন এক শ্রেণীর লোক আসবে, আলেম, এই আলেমেরা প্রথম জামানার লোকদেরকে গালাগালি করবে। নাউজুবিল্লাহ কইতেন না? আজকে দেখবেন সমাজে একদল বাহির হয়ে গেছে, আমরা মসজিদের ডান পাশে লিখি আল্লাহ, বাম পাশে লিখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা বলছে আল্লাহ থাকবে ঠিক, তবে মুহাম্মদ কেটে দাও। আরে আওয়াজ দিয়ে বলেন ভাই, কি করলেন আর কি ধরলেন আর কি ছাড়লেন? মুস্তাদরাক আলা সাইয়্যান 4228 নম্বর হাদিস, ওয়ালাম্মা ইকতারাফা আদামুল খাতিয়া ক্বালা ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম বলছেন, আল্লাহ সৃষ্টি করলেন আমাকে, আমি জান্নাতের মধ্যে শুকরিয়ার জন্য সিজদা দিলাম, সিজদার সময় মাথা উত্তোলন করে দেখি আল্লাহর নামের পাশে মুহাম্মদ লেখা। কোথায় লেখা? জান্নাতে। জান্নাতে। বাবা আদম বলছেন, আমি একটা ভুলের কারণে দুনিয়ায় আসলাম, এই ভুলের কারণে আমি 350 বছর কান্না করলাম। কত? বাবা আদম, আমাদের মা হাওয়া, এই দুইজনের চোখের পানি যদি এক পাল্লায় দেয়, এই দুইজন ব্যতীত কিয়ামত পর্যন্ত যত নবী রাসূলগণ এসেছিলেন, কিয়ামত পর্যন্ত যত মানুষেরা আসবে, সবার চোখের পানি যদি আরেক পাল্লায় দেন, বাবা আদম, মা হাওয়া, এই দুইজনের চোখের পানির পাল্লা ভারী হবে। বাবা আদম ডাক দিয়ে বললেন, এক নয় দুই নয়, 350 বছর কান্নাম, আল্লাহ দোয়াকে কবুল করলেন না। একদিন আমার স্মরণ হয়ে গেল, আমি যে জান্নাতের মধ্যে দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যায়, আমি আল্লাহকে বলেছিলাম, মালিক, আপনি আমাকে জানিয়ে দেন, ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ কে, ওনার কি পরিচয়? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আদম, তোমারে জানাই দিলাম, লাউলাহু মা খালাকতুকা ওয়ালা সামাআন ওয়ালা আরদা। আদম, তোমারে জানাই দিলাম, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি জানতে চাইলা, জেনে নাও, জেনে নাও, বুঝে নাও, বুঝে নাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানালে আমি আল্লাহ কিছু বানাতাম না, তুমি আদম রেও আমি আল্লাহ বানাতাম না। ওই আদম নবী আল্লাহর কাছে দোয়া করলেন, নবীজির নামের উসিলা করে। 350 বছর কানলেন, আল্লাহ দোয়া কবুল করেন নাই। কিন্তু যখনই দোয়া করলেন, আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা শাফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যখন দোয়া করলেন আল্লাহর দরবারে, আল্লাহ 350 বছর দুইজন কান্না করলাম, কিন্তু আপনি দোয়া কবুল করলেন না। এইবার আপনার ওই হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নাম মোবারকের উসিলা ধরে দোয়া করলাম আমি আল্লাহ। আল্লাহর কাছে যখন আদম নবী দোয়া করলেন, আল্লাহ বললেন, এ আদম, 350 বছরের তওবার দোয়া কবুল করি নাই, এইবার যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারকের উসিলায় দোয়া করলা, দোয়া করতে দেরি হয়েছে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ। আপনি বিপদে পড়লে উসিলা ধরবেন। কি ধরবেন? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা। এই তোমাদের যখন জীবনের অনেক গুনাহ হয়ে যাবে, তোমরা নবীজির কাছে যাবা। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবা, আমার হাবিব যদি তোমাদের জন্য রিকোয়েস্ট করে, রিকোয়েস্ট করতে দেরি হবে, আমি আল্লাহ দোয়া করতে দেরি করব না। শুধু কি এখানেই শেষ? আমাদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, জিন্দা নবী। কথা বলেন না কেন? ঠিক। একদল বলে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর নাকি মাটির সঙ্গে পচে গলে শেষ হয়ে গেছে। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। মুসনাদে বাজ্জার 1925 নাম্বার হাদিস। সিদ্দিক আকবর বললেন, হুজুর, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনি চলে যাওয়ার পর আমাদেরকে কে দেখবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, কেন আমি দেখব? তুরাদু আলাইয়া আমালুকুম। এ উম্মত, যেমনি ভাবে হায়াত প্রাপ্তির সময় তোমাদেরকে দেখেছি, অনুরূপ ভাবে দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমি রওজা শরীফে থাকবো। মামিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। উম্মত যখনই দুরূদ পড়বে, আল্লাহ আমার রূহ আমার মধ্যে ফিরিয়ে দিবেন, আমি আমার উম্মতের দুরুদের সালামের জবাব দিব। না না না, এখানে শেষ নয়। তুরাদু আলাইয়া আমালুকুম। উম্মত ভালো কাজ করবে, ওইটা আমি রওজা শরীফ থেকে দেখবো। উম্মত খারাপ কাজ করলে ওইটাও দেখবো। ভালো কাজ করলে ফাহামিদুল্লাহ, আমি আমার আল্লাহর কাছে ওই উম্মতের জন্য প্রশংসা সূচক, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এরা বলে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি মাটির সঙ্গে গলে পচে শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনি হজ করতে মক্কায় যাবেন, দেখবেন আমাদের বাইরা বলছে আপনি মক্কায় যাবেন, মদিনায় যেতে পারবেন না। বলে না? বলে। এটা বাইরা ফেসবুক ইউটিউব চালা, ওনারা দেখে। এ বেটা, তুমি হজ পাইলা কার মাধ্যমে? আদম নবীর মাধ্যমে নয়, ঈসা নবীর মাধ্যমে নয়, তুমি হজ পেয়েছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। ঠিক। কথা বলেন না কেন? আপনি হজ তো আদম নবী আপনাকে এসে বলে যায় নাই, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যায় নাই, ঈসা নবী বলে যায় নাই। আপনাকে বলেছি আজকে থেকে 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কাছে, সাহাবীগণ তাবিঈনদের কাছে, তাবিঈনগণ তাব্বে তাবিঈনদের কাছে, তাব্বে তাবিঈনগণ সালফে সালিহিনদের মাধ্যমে আস্তে আস্তে 2026 সালে প্রথম যিনি দেখিয়েছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের মূল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আপনি হজ করবেন মিনায় গিয়ে, হ্যাঁ আপনি হজ করবেন মুজদালিফায় গিয়ে, হ্যাঁ হজ করতে গেলে মসজিদে নামিরায় যাবেন, হ্যাঁ হজ করতে গেলে মক্কায় যাবেন, তবে আপনার হজটা কবুল হবে মদিনা। কথা বলেন না কেন? ঠিক। আমার নবীজি আজ্ঞা বলেন, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যখনই আমার কাছে আসবা, আমি যদি রিকোয়েস্ট করি আল্লাহ ক্ষমা করে দিবেন। প্রিয় ভাই, কেন বুঝতে চান না? আজকে নবীজির রওজা শরীফ আমরা যখন জিয়ারত করতে যাই, এরে সত্যিকার কেউ যদি আশেক হতে পারে রে, আশেক যদি নবীজির রওজার সামনে সত্যিকার প্রেম আর দিলের চোখ খুলে সালাম দিতে পারে, আশেকটা নিশ্চিত বুঝতে পারবে রাসূল নিজে জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। কথা বলেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, ওই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর বাড়ির মধ্যে গিয়ে দেখলেন মৃত্যুর অন্তিম শয্যায় শায়িত। বাবা বরাকে ডাক দিয়ে বলেন, বরা, তোমার সন্তান যদি আজকে ইন্তেকাল করে আমারে খবর দিবা। ঠিকই রাত্রে বেলা ইন্তেকালের আগে সন্তান শেষবার চোখ খুলেছিল। বাবার হাতটা ধরে বলেন, বাবা, মানুষ ইন্তেকালের আগে কত আত্মীয় স্বজনেরা আসে দেখার জন্য, আমি যে কয়েকদিন যাব বাড়িতে প্রচন্ড অসুস্থ অবস্থার মধ্যে আছি, কে কে আমাকে দেখার জন্য এসেছিল? বাবা বড় ডাক দিয়ে বলেন, তালহা, তোমারে জানাই দিলাম, তুমি যখন অসুস্থ ছিলা রে, এতদিন পর্যন্ত আমাদের ঘরটা ছিল অন্ধকার। তুমি যখন অসুস্থ ছিলা, আমাদের ঘরের মধ্যে মুহাম্মদ
সাল্লাম আগমন করেছিল, আর ওনার আগমনের ফলশ্রুতিতে গোটা ঘরটাকে আমার আল্লাহ আলোকিত করে দিয়েছে। তবে তোমাকে একটা কথা বলি, রাসূল যখন চলে যাবেন আমার একটা কথা বলেছেন, যদি তুমি আজকে রাত্রেবেলা ইন্তেকাল করো আমি যাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেই। এইবার তালহা বাবার হাত ধরে অঝর দ্বারাই কান্না শুরু করে দিলেন। বাবার হাত ধরে বলেন, বাবা যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে এইটাই সত্য কথা। ও বাবা আপনাকে জানিয়ে দিলাম, যদি নবীজি বলেন আজকে রাত্রে ইন্তেকালের কথা তাহলে ঠিকই আমি রাত্রে ইন্তেকাল করব। তবে যদি আজকে রাত্রে বেলা আমি মারা যাই আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবেন না। আমার সন্তান তালহা, পৃথিবীর সবাই চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ পড়াক, কিন্তু তুমি কেন চাও না আমারে বলো। সন্তান তালহা ডাক দিয়ে বলেন, বাবা আমি আমার হুজুরকে অনেক বেশি ভালোবাসি, আমি নবীজির মুজিজাগুলো নিজে স্বচক্ষে দেখেছি। আপনি যদি আজকে রাত্রে বেলা আমার ইন্তেকালের পর আমার রাসূলরে খবর দেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হুজরা থেকে আমার বাড়িতে আসে, মাঝখানে অনেকগুলো ইহুদিদের বাড়ি আছে, যখনই ইহুদিদের বাড়িগুলো ওভারটেক করে আসতে যাবে, ওভারটেক করতে গেলে ইহুদিরা যদি খবর পায় আমার রাসূলের গায়ের মধ্যে যদি আঘাত করে ফেলে আর আমার রাসূল যদি শহীদ হয়ে যায়, আমি কেমনে আখিরাতে আল্লাহর কাছে জবাব দিব? বলেন আল্লাহু আকবার। এই সাহাবী রাত্রে বেলা বিদায় নিয়ে চলে গেলেন। পরের দিন সকাল বেলা নবীজি সাহাবীদেরকে বললেন, এ সাহাবীরা রে তোমরা আমারে বলো আমার তালহার কি খবর। এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর আমার কাছে খবর আছে আপনার তালহা গত রাত্রে ইন্তেকাল করেছেন। নবীজি ডাক দিয়ে বলেন, আমারে তাড়াতাড়ি তার বাড়িতে নিয়ে যাও। সাহাবায়ে কেরামগণ দ্রুত গতিতে সাহাবীর বাড়িতে নিয়ে গেলেন। গিয়ে দেখলেন গতকাল রাত্রে বেলা, গতকাল দিনের বেলা যেই সাহাবী বাড়ির খাটের মধ্যে শায়িত অবস্থায় আজকে খাটটা খালি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এ বড়া তোমার সন্তান তালহা কোথায়? বড়া ডাক দিয়ে বলেন, হুজুর ওই যে কবরস্থানে আছে। ডাক দিয়ে বলছেন, আমি রাসূল তোমার একটা কাজ দিয়েছিলাম, তুমি কেন দায়িত্ব পালন করো নাই? ডাক দিয়ে বলেন, হুজুর দায়িত্ব পালন না করার একটা কারণ আছে। হুজুর পৃথিবীর মধ্যে কোন মানুষ আপনাকে এত বেশি ভালোবাসে, আমার সন্তানকে যদি আমি না দেখতাম তাহলে এইটা আমি কখনো বিশ্বাস করতে পারতাম না। বলেন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হয়েছে? বলছে, আমার সন্তান গত রাত্রে বলেছে যদি আমি আজকে রাত্রে বেলা ইন্তেকাল করি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবা না। বলছে কেন? বলছে যদি রাত্রে বেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন, মাঝখানে ইহুদিদের বাড়ি। কাদের বাড়ি? আর ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চরম ভাবে শত্রু পোষণ করে। এরা যদি জানে রাত্রেবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে আসছে তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যাও করতে পারে। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা হত্যা করে তাহলে আমি তালহা আল্লাহর সামনে কি মুখ দেখাবো? সুবহানাল্লাহ। আমি আল্লাহর সামনে কি বলবো? এই এক প্রশ্নের জন্য তালহার পিতা বড়া বলছে, হুজুর রাত্রেবেলা আপনাকে খবর দেই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে তার কবরের কাছে নিয়ে যাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেলেন, কবরের সামনে দাঁড়িয়ে তিনি কিছু তেলাওয়াত করলেন, হাত তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি আমার তালহার প্রতি খুশি আছি, আপনিও আমার তালহার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ভাই আমরা একটা কাজ করি, কাজটার নাম হচ্ছে কবর জিয়ারত। কি জিয়ারত? সবাই বলেন কি জিয়ারত? আওয়াজ জোরে, কি জিয়ারত? এটা সুন্নত। এটা কি? এরা আপনাকে ফতুয়া দিবে কবরের কাছে যাবা না, গেলে শিরক হবে। কি হবে? এবারটা তুমি শিরক বুঝলা, ইমাম সুয়ুতি বুঝে নাই। কথা বলেন না কেন? তুমি শিরক বুঝলা, আব্দুল হক মুহাদ্দিস দেলবি বুঝে নাই। তুমি শিরক বুঝলা, মুজাদ্দিদ আল-ফিসানি বুঝে নাই। এই যে আপনাদের এটা কি নকশবন্দিয়া মুজাদ্দিদ দিয়ে তরিকা। কথা বলেন না কেন? মুজাদ্দিদ আল-ফিসানি ওনার অভ্যাস ছিল তিনি প্রতিদিন ওনার মার কবর জিয়ারত করতে যেতেন। একদিন ওনার মা ওনাকে স্বপ্ন যোগে দেখা দিলেন। স্বপ্ন যোগে দেখা দিয়ে বলছেন, মুজাদ্দিদ
তুমি যে প্রতিদিন আমার কবর জিয়ারত করার মুহূর্তের মধ্যে আমার কাছে যাও, গিয়ে যে সূরা কালাম তেলাওয়াত করো, দুরূদ শরীফ পড়ো, এরপর দোয়া করো, তুমি এখন থেকে কবরের কাছে গিয়ে প্রথম একটু দাঁড়িয়ে থাকবা, কিছু পড়বা না। সুবহানাল্লাহ বলেন না? ডাক দিয়ে বলছে, স্বপ্নের মধ্যে মুজাদ্দিদ আল-বেসানি মাকে বলছেন, মা দোয়া কালাম কেন পড়বো না? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। বলছে, শোনো, তুমি যখন আমার কবরের সামনে দাঁড়াও, যখন সূরা কালাম তেলাওয়াত করা শুরু করে দাও, আসমান থেকে এত ফেরেশতা নাজিল হয়, এত ফেরেশতা নাজিল হয়, তোমার মা আমি আমার চোখ দিয়ে তোমাকে দেখতে পারি না। তুমি জাস্ট দাঁড়িয়ে থাকবা, আগে আমি তোমাকে দেখে নিব, এরপর তুমি সূরা কালাম তেলাওয়াত করবা, এরপর যত ফেরেশতা আসুক কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকায় হক। কথা বল নাকি? এ ভাই, আপনার এই যে এই মদনের পাড়া থেকে গাইবান্ধা, আপনি মনে করেন পাসপোর্ট অফিসে যাবেন, এই পাসপোর্ট অফিসে যেতে গেলে রাস্তায় একটা না 4-5টা, অনেকগুলা রাস্তা। আপনি মেন রোডকে মাইনাস করে ডান দিক দিয়ে যান, বাম দিক দিয়ে যান, কিছু না পারেন সামনে নদী দিয়ে যান। নদীটার নাম কি? ব্রহ্মপুত্র নদী। ওই দিক দিয়ে যান, ডান দিক দিয়ে যান, মাঝখান দিয়ে যান। এ ভাই, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা আলাদা হতে পারে, সবার মাকসাদ হচ্ছে আপনাকে আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়া। কথা কর না কে? আমরা পীর শব্দ তো কথা বললে, পীর বললেই এদের চুলকানি শুরু হয়ে যায়। কথা কর না কে? এ ভাই, পীরটা তো শায়েখ, পীরটা তো উস্তাদ, পীরটা তো টিচার। কথা কর না কে? আপনার জ্বর হলে আপনি ডাক্তারের কাছে যান, ঠান্ডা লাগলে ডাক্তারের কাছে যান, যার ক্যান্সার সে ডাক্তারের কাছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিস, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। বাম স্তনের 2 আঙ্গুল নিচে একটা লতিফে কলব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা যার সুস্থ আছে তার সমগ্র দেহ সুস্থ আছে। সুবহানাল্লাহ। এখন আপনার জ্বর হলে ডাক্তারের কাছে যাইবেন, আপনার কলবটা যদি অসুস্থ হয় কার কাছে যাবেন? কথা বল নাকি? আল্লাহর কাছে যাবেন, কিন্তু আল্লাহর কাছে তো আপনি সরাসরি যেতে পারবেন না, যাওয়ার জন্য একজন শিক্ষকের কাছে যেতে হবে। কথা বল নাকি? ওই শিক্ষকটাই হচ্ছে পীর। কথা বল নাকি? ওই শিক্ষকটাই পীর। আপনি বুঝেন না, না বুঝলে আমরা কি করব? আপনার কলবকে ঠিক করতে হবে তো। তবে একটা আমল দিই আপনাকে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ লিখছেন, কলব সুস্থ রাখার 5টা আমল আছে। কয়টা? সবাই বলেন কয়টা? 1, নিয়মিত আল্লাহর জিকির করো। কি করেন? 2, নিয়মিত এই কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। 3, আপনি আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে যাবেন, এটা আপনার জন্য কাজ, আপনার এটা সিনা পরিষ্কার হতে থাকবে। 2, আপনি যখন জিকির করার পাশাপাশি কোরআন তেলাওয়াত শুরু করে দিবেন, আপনার এই দিলটা আস্তে আস্তে সহি শুদ্ধ হবে। 3, আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। 4, আপনি যখন এই রকমের দিনের মজলিসে বসবেন। 5, আপনি যখন খাবার খেতে যাবেন, পেটটাকে 3টা ভাগ করে, একটা ভাগ খাবার দিবেন, একটা ভাগ পানি দিবেন, আরেকটা ভাগ খালি রাখবেন। শয়তান আপনাকে ওয়াসওয়াসায় ফেলতে পারবে না। পেট ভরে খাবার খেয়ে আপনি দেখবেন ইবাদত করতে ভালো লাগে না। তাহলে কলব জিন্দা রাখার আমল কয়টা? সবাই বলেন। জিকির সকাল সন্ধ্যা। মদনের পার আমাদের ভাইজান আছেন, ওনার কাছ থেকে সবক নিবেন, অন্যান্য হুজুরদের কাছ থেকে সবক নিবেন, তরিকতের সবক সবগুলা কোরআনে আছে, সবগুলা হাদিসে আছে। মারহাবা বলেন। জিকির করবেন সকাল সন্ধ্যা। 2 নাম্বার, প্রতিদিন মিনিমাম 2 পৃষ্ঠা হলো কোরআন পড়বেন। ইনশাআল্লাহ বলবেন। ইনশাআল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীতে এমন 3টা জিনিস আছে, এই 3টা জিনিসের দিকে তুমি যতক্ষণ তাকিয়ে থাকবা, আল্লাহর নূরের ফেরেশতারা ততক্ষণ তাদের নূরের কলম দিয়ে তোমার সওয়াব লিখবে। একটা আল্লাহর ঘর কাবা, একটা হচ্ছে কোরআন তেলাওয়াত, আর একটা হচ্ছে মা বাবা। তাহলে আমরা কলবকে জিন্দা রাখার জন্য, এইটাকে সুস্থের জন্য পীর সাহেব হুজুরের কাছে যাব। তিনি উস্তাদ আমাদের। ওনার কাছে যখন যাব, উনি আমাদেরকে সবক দিবে, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, তাহাজ্জুদের নামাজ, দিনের মজলিসে যাওয়া,
পেট খালি রাখা, এই কাজগুলো যখন করবেন আপনার ভিতরটা ইসলাম হবে। আরেকটা আমাদেরকে আমল দেয়, ওইটার নাম মুরাকাবার মুশাহাদা। কথা কোন নাকি? যেহেতু আপনার তরিকত পন্থীর জন্য আমি কথাগুলো বলছি, না হয় অন্য মজলিসে বলতাম না। এ ভাই, আমাদের আজকে বিতর্কত শান্তি নাই। মানুষ বিতর্কত অশান্তিতে ভুগছে। ছেলে দিয়ে শান্তি নাই, মেয়ে দিয়ে শান্তি নাই, পরিবার দিয়ে শান্তি নাই, সমাজ দিয়ে শান্তি নাই, রাষ্ট্র দিয়ে শান্তি নাই। আপনি এই যে সব জায়গায় শান্তি খুঁজতেছেন, মনে রাখবেন এই অশান্তিটাকে বলা হয় ডিপ্রেশন, হতাশা, বিষণ্ণতা, টেনশন। কথা কোন নাকি? এই ডিপ্রেশন, এই হতাশা হচ্ছে আপনার আর আল্লাহর মাঝখানে দূরত্ব। আপনার সম্পর্ক যখন আল্লাহর সাথে হবে, তুমি এমন ভাবে নামাজ আদায় করো যেন তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ কইতেন না? এ ভাই, আমরা কি নামাজের মধ্যে আল্লাহকে দেখি? মশায় কামড় দিতে দেরি হয়, পারি না, মুঙ্গর লইয়া কেমনে বাইরা মশায়। কথা বলেন না কেন? অথচ নামাজটা হবে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজে বিনয় থাকবে, খুশু থাকবে। নামাজ পড়ি কোন রকম, আমাদের যদি ওযু আর নামাজকে আল্লাহর ব্যারোমিটারে দেওয়া হয়, কয়জনের ওযু যে টিকবে এটা আল্লাহই ভালো জানে। কথা বলেন না কেন? অথচ নামাজটা এত দামি জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। তিনি কথা বলতে তুর পাহাড়ে গিয়েছেন। তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সাথে কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, কথা বলার ক্ষেত্রে আল্লাহ শর্ত দিলেন 4টা। কয়টা? 1, পয়গম্বর মুসা তুমি তুর পাহাড়ে যাও। 2, পয়গম্বর মুসা তোমার পায়ের জুতা খোলো। 3, পয়গম্বর মুসা তুমি সকালবেলা অমুক টাইমে যাও। 4, পয়গম্বর মুসা তুমি যখন আমি আল্লাহর সাথে কথা বলা, বাইনাল হিজাব, তোমার আর আমার মাঝখানে 70,000 পর্দা থাকে। সুবহানাল্লাহ কইতেন। কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মত যদি প্রতিদিন জায়নামাজে সিজদা দেয়, তাদের জায়নামাজে সিজদা দিতে দেরি হয়, মুসা নবীর মতো আমি 4টা শর্ত দেই নাই। তাদের জায়নামাজের সিজদা আর আমি আল্লাহর কুদরতি পা, এরা সিজদা দিতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি। তাহলে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কবরের সামনে দাঁড়ালেন। দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এজন্য আমাদের যাদের মা বাবা কবরবাসী হয়ে গেছে, আমরা কবরের কাছে গিয়ে দোয়া করব ইনশাআল্লাহ। কইতেন না? কবর জিয়ারত করবেন। এই যে শাবান মাস, লাইলাতুন নিসফি মিন শাবান, হযরতে আম্মা জান আয়েশা বললেন, আমি রাত্রে বেলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি খুঁজে পেলাম না। আমি গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে নবীজি আছেন। কোন জান্নাতুল বাকি? যেখানে প্রিয় নবীজির 10,500 সাহাবী শুয়ে আছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে দোয়া করলেন। আমি নবীজির কাছে বললাম, হুজুর আপনি এখানে কেন? নবীজি ডাক দিয়ে বললেন, এ আয়েশা, আমি তোমাকে জানিয়ে দিলাম, ইয়াত্তালি আল্লাহু তাআলা, আমার আল্লাহ কুদরতি ভাবে এই রাত্রে বেলা প্রথম আসমানে চলে আসেন, বান্দাদের দিকে কুদরতি নজর দিয়ে তাকান, আর বান্দাদেরকে বলেন, এ বান্দারা, এ গোলামেরা রে, কার কি দরকার আছে, কার জীবনে গুনাহ আছে, আমি আল্লাহর কাছে চাও, জীবনের গুনাহ মাফের জন্য বলো, কার রিজিক নাই বলো, কার কি দরকার আছে আমি আল্লাহর কাছে বলো। যদি আজকের এই রাত্রে বেলা বলতে পারো, আমি আল্লাহ তোমাকে সব দিয়ে দিব। এজন্য এই যে মঙ্গলবার রাত্রে, এই রাত্রে বেলা জেগে ইবাদত করবেন ইনশাআল্লাহ। বলবেন না? এই রাত্রটা হচ্ছে আগামী 1 বছর আপনার মাঝখান থেকে কে মারা যাবে, 1 বছরে আপনি কি করবেন, 1 বছরের জন্য আল্লাহ সম্পূর্ণ সবকিছু ডিসাইড করে ফেরেশতাদের হাতে বুঝিয়ে দেন। তাহলে ওই রাত্রে বেলা একটা সুন্নাত আমল হচ্ছে কবর জিয়ারত করতে। তাহলে কবরে যাবেন তো ইনশাআল্লাহ? না 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 না, কবরে চাওয়ার জন্য যাবেন না। কথা বল নাকি? দোয়া করবেন উসিলা ধরে। এই কথা নিয়ে একদল আমাদেরকে কবর পূজারি বলে। নাউজুবিল্লাহ। আমাদেরকে এতকাল কইছে কবর পূজারি, এখন দেখি এরা দুর্গা পূজারি। কথা বলেন না কেন?
এ ভাই আমরা কবর জিয়ারত করতে চাই, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাকাত উযিনা লি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতদিন পর্যন্ত তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আজকে থেকে আদেশ করলাম ফাজুরুহা, কবর জিয়ারত করো, কারণ কবরের কাছে গেলে তোমাদের মৃত্যু আর আখিরাতের কথা স্মরণ হবে। কথা বলেন ঠিক? ঠিক। তাহলে আমি তিনটা বিষয় বুঝাতে গিয়ে প্রথম বিষয় বুঝালাম, সাহাবী তালহা তিনি দুনিয়া থেকে চলে যাবেন, জীবনের শেষ মুহূর্তের মধ্যে একটা জিনিস বুঝালেন, শোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। দুই নাম্বার বিষয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বসা, নবীজি ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন আমার উম্মতের মাঝখানে এমন ৭০,০০০ উম্মত আছে, যেই ৭০,০০০ উম্মতদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। সাহাবীর নাম ওয়াক্কাশ ইবনে মিহসান রাদিয়াল্লাহু তাআলা। পিছন দিক থেকে তিনি হাত তুললেন, হুজুর আপনি যদি আমার জন্য একটু দোয়া করতেন, আমার জন্য বিষয়টা ভালো হতো। নবীজি ডাক দিয়ে বলেন, ওয়াক্কাশ আমি তোমার জন্য দোয়া করলাম, আমার যে উম্মতের ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে, ওই ৭০,০০০ লোকদের মাঝখানে তুমিও একজন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বদরের যুদ্ধের জন্য এলান করলেন। হযরত ওয়াক্কাশ ইবনে মিহসান বললেন, আমি বদরের যুদ্ধের ময়দানে গেলাম, আমাদের সময়টা ছিল রমজানের মাস, আমরা রোজা রেখে জিহাদ করতেছি, আমাদের প্রত্যেকের হাতে একটা করে অস্ত্র ছিল, আমাদের হাতে বর্ম ছিল, আমরা প্রতিরোধের জন্য সবকিছু হাতে নিয়েছিলাম। সাহাবী ডাক দিয়ে বললেন, আমি জিহাদের ময়দানের মধ্যে যখন দাঁড়ালাম, আমি দেখলাম কাফেরেরা আমার সামনে আসছে, আমি একে একে কাফেরদেরকে দুনিয়া থেকে খতম করা শুরু করে দিলাম। হঠাৎ করে একটা কাফের অতর্কিত ভাবে আমাকে হামলা করলো। অতর্কিত ভাবে হামলা করার ফলশ্রুতিতে আমি দেখলাম আমার হাতের মধ্যে যেই তরবারিটা ছিল, এই তরবারিটা 2 টুকরা হয়ে গেল। এই 2 টুকরা তরবারি নিয়ে আমি বদরের মাঠে কি করব বুঝতে পারছি না। আমি 2 টুকরা তরবারি নিয়ে নবীদের কাছে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললাম, হুজুর এই যে আমার 2 টুকরা তরবারি আমি কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহূর্তের মধ্যে সামনে একটা আমদাদুল কারি শরীহ সহিহ বুখারীর ব্যাখ্যা নিতে পারেন, হাদিস গ্রন্থগুলোর ব্যাখ্যা নিলে বোঝা যায় সামনে ছিল খেজুরের ডালা, কেউ বলেছেন অন্য গাছের ডালা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডালাটা হাতের মধ্যে নিয়ে এইবার ওয়াক্কাশ ইবনে মিহসানকে বললেন, এরা ওয়াক্কাশ নাও নাও নাও, আমি তোমারে দিলাম। ওয়াক্কাশ ইবনে মিহসান এই জায়গার মধ্যে হাতের মধ্যে নিলেন। তিনি একবারও দেখলেন না, শুধু দেখলেন নবীজি বললেন, ফাকানা কাতিল বিহাদা ইয়া ওয়াক্কাশ, নাও এইটা নিয়ে তুমি জিহাদ করো। হযরত ওয়াক্কাশ এইবার এইটা নিয়ে কাফেরদের দিকে গেলেন। ওয়াক্কাশ একটা একটা করে কাফেরদের দিকে আঘাত করে। তিনি বললেন, পূর্বে যেইভাবে আমি অস্ত্র দিয়ে আঘাত করতাম কাফেরেরা খতম হয়ে যেত, এই লাঠি দিয়ে আঘাত করি মুহূর্তের মধ্যে কাফেরেরা দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল। সাহাবায়ে কেরামগণ এইবার যখন আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়ালেন, প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন দাঁড়ালেন, সবাই যার যার যুদ্ধের ঘটনাগুলো নবীজির সামনে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কার কি অবস্থা বলো? ওয়াক্কাশ নবীজির সামনে যখন লাঠিটা নিয়ে আসলেন, এক সাহাবী ডাক দিয়ে বলেন, ওয়াক্কাশ হাতে কি এটা? বলছে কেন? বলছে তুমি এইটা নিয়ে কেমনে জিহাদে বিজয় লাভ করলা? ওয়াক্কাশ ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনেন শোনেন, আপনাদেরকে জানিয়ে দিলাম,